কখনো না কখনো তোমার সাথে হোক বা আমার সাথে এমন ঘটনা তো ঘটেইছে, কন্টেন্ট শুট করতে গিয়ে হোক বা কোথাও ব্লগ শুট করতে গিয়ে বা নিজেদের কোনো পার্সোনাল ক্ষেত্রে লোকেশনে তো ভিডিও করে চলে এসেছি, বাট পরে যখন ভিডিওটা দেখছি তখন ভিডিওটার মধ্যে কোনো না কোনো নয়েজ এসে গেছে বা ভিডিওটা দেখতে ঝাপসা বা ব্লারি ভাব হয়ে গেছে। তখন আমরা কি করব খুঁজে পাই না, অনেক কষ্ট হয়। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আর কিছু হবে না। আজকে এমন একটা জাদু এআই সাথে পরিচয় করিয়ে দেবো এবং প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখাবো, যেই এআই টুলের সাহায্যে তোমার ভিডিওর মধ্যে যদি কোনো নয়েজ থেকে বা ঝাপসা বা ব্লারি ভাব যদি থেকে থাকে, সেই সব ঝামেলাকে সরিয়ে 4K রেজুলেশনে তৈরি করে নিতে পারবে। বা যদি তোমার কাছে কোনো পুরোনো দিনের সাদা কালো ভিডিও যদি থেকে থাকে, সেটাকে কালারাইজ করে নিতে পারবে। বা তোমার কাছে এমন ধরনের কোনো ফুটেজ রয়েছে যেখানে তোমার স্কাইকে ভালোভাবে বোঝা যাচ্ছে না, সেখানে তোমার স্কাইকে রিপ্লেস করে দিতে পারবে। এছাড়াও তোমার ভিডিওর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটাকেও ঠিক করে নিতে পারবে। এই এআই এর বেস্ট পার্ট হচ্ছে ইন্টারনেট ছাড়াই সবকিছু কাজ করে নিতে পারবে। কোন সেই এআই এবং কিভাবে কাজ করে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে বলবো। সুতরাং ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং, মজাদার এবং কাজের একটা ভিডিও হতে চলেছে। তাই বলছি ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং গুগলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি এবং যেই এআইটার মাধ্যমে কাজ করব সেই এআইটার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে লিংক দেওয়া আছে। তোমরা প্রথম লিংকটা ক্লিক করে তোমরা ঠিক এইরকম একটা পেজের মধ্যে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের কাজকর্ম করা হয় এই এআইটার মাধ্যমে। এই হচ্ছে তাদের ইন্টারফেস। এখানে কিন্তু অনেক ধরনের কাজকর্ম করা হয় ভিডিও রিলেটেড। এখান থেকে আমরা উপরে চলে আসবো সবার প্রথমে উপরের দিকে এবং এখানে দেখতে পাচ্ছ যে ট্রাই ইট ফ্রি। এখানে দেখতে পাচ্ছ যে বাটনটা রয়েছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করতেই এই সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমাদের কাছে। তো আমি এখানে ক্লিক করছি। তো দেখো সফটওয়্যারটা কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে গেছে এবং আমি যদি ডাউনলোড অপশনে চলে যাই তাহলে কিন্তু আমি সফটওয়্যারটাকে পেয়ে যাব। দেখো আমি কম্পিউটারের ডাউনলোড অপশনে চলে এসেছি এবং দেখতে পাচ্ছ সফটওয়্যারটি আমাদের কাছে রয়েছে। এই সফটওয়্যারটিকে আমি ড্র্যাগ করে নিয়ে এসে ডেস্কটপে ছাড়লাম এবং এটার উপরে ডাবল ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছ ইনস্টল বাটন আসছে। ইনস্টল বাটনে আমরা ক্লিক করব এবং ইনস্টল হতে একটু সময় নেবে, তারপরে তোমাদের কাছে সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখো সফটওয়্যারটা কিন্তু আমাদের কাছে ইনস্টল হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছ ডেস্কটপের মধ্যে একটা আইকন চলে এসেছে যে সফটওয়্যারটা বা ভিডিও ইনহ্যান্সারে। তো এটা দেখো অটোমেটিক ওপেন হয়ে গেছে। তো তোমাদের কাছে যদি না ওপেন হয় তো তোমরা সেটাকে ওপেন করে নেবে। তোমরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে। তোমরা যদি বাদিক থেকে খেয়াল করো, ভিডিও ইনহ্যান্সার, এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার, ম্যাজিক স্কাই, ভিডিও রিপেয়ার। তো এখান থেকে চারটে অপশন রয়েছে। এই চারটে অপশন থেকে কিন্তু অনেক ধরনের ভিডিও রিলেটেড সমস্ত কাজ করা হয়। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে ভিডিও ইনহ্যান্সার যেটা রয়েছে, এখানটাতে তোমরা ইম্পোর্ট ভিডিও ফাইলে এখানে ক্লিক করে তোমরা তোমাদের ফাইলটাকে ওপেন করে দেবে যে ভিডিওটা এনহ্যান্স করতে চাইছো। তো আমি ভিডিও ফাইলটা চুজ করে দিচ্ছি। তো দেখো ভিডিও ফাইলটিকে আমি ওপেন করে নিয়েছি এবং নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব এবং আবারও নেক্সটে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। আমাদের কাছে ভিডিও ফুটেজটি কিন্তু আমাদের সফটওয়্যারের মধ্যে ওপেন হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা আমাদের হচ্ছে ভিডিওটা এবং নিচের দিকে যেটা দেখতে পাচ্ছ এখানে ভিডিও ডিটেলসটা রয়েছে। এখান থেকে তোমরা ভিডিও ফাইলটা দেখতে পাচ্ছ এবং এখান থেকে তোমরা এই মাইনাসের মতন একটা আইকন রয়েছে দেখতে পাচ্ছ, আইকনটাতে তোমরা ক্লিক করে ভিডিওটা এখান থেকে রিমুভ করে দিতে পারবে বা এখান থেকে রিমুভ ওয়ান যেটা রয়েছে এখান থেকে রিমুভ করতে পারবে এবং প্লাস ইম্পোর্ট যেটা অপশন রয়েছে এখানে ক্লিক করে তোমরা আরো ভিডিও ফুটেজ এই সফটওয়্যারের মধ্যে আপলোড করতে পারবে এবং এখান থেকে তোমরা প্লে করতে পারবে তোমাদের ভিডিওটিকে। ওকে, আর এটা হচ্ছে প্রিভিউ। এই হলো বাঁ দিকের ইন্টারফেস এবং উপরে বাম দিকে হোমের একটা বাটন রয়েছে। এই হোম বাটনে ক্লিক করে তোমরা হোম পেজে চলে যেতে পারবে। ওকে, এবং ডান দিকে দেখো সিলেক্ট মডেল বলে একটা অপশন রয়েছে। সিলেক্ট মডেলের মধ্যে কিন্তু অনেক অপশন রয়েছে, যেমন ফেস মডেল যেটা এখন আমাদের সিলেক্ট করা আছে অটোমেটিকলি এবং নিচের দিকে তোমরা যদি চলে আসো এখানে কিন্তু অনেকগুলো মডেল দেখতে পাবে, যেই মডেলগুলোকে ব্যবহার করে আমরা আমাদের ভিডিও ফুটেজকে ইনহ্যান্স করতে পারবো। ওকে, এর মধ্যে রয়েছে ফেস মডেলটা তোমাদের সিলেক্ট করা থাকবে। তো ফেস মডেলের মাধ্যমে তোমরা তোমাদের ভিডিও ফুটেজে যদি কোনো ব্লারি ইফেক্ট যদি কোনো থেকে থাকে বা ঝাপসা ভাব যদি থেকে থাকে, তো তোমরা ফেস মডেলকে ইউজ করে তোমরা ব্লারি ঝাপসা ভাবটাকে উড়িয়ে দিতে পারবে তোমার ভিডিও থেকে। এবং তোমরা দেখতে পাচ্ছ ডিনয়েজ মডেল যেটা রয়েছে সেটা আমরা পরবর্তীতে দেখবো এবং এই মডেলটাকে ইউজ করে তোমাদের ভিডিও ফুটেজের মধ্যে যদি কোনো নয়েজ যদি থেকে থাকে সেই নয়েজটাকে তোমরা কিন্তু ফাটিয়ে দিতে পারবে এই জেনারেল ডিনয়েজকে ইউজ করে। ওকে, এবং দেখো অ্যানিমেশন মডেল, অ্যানিমেশন মডেলটার একটা এক্সাম্পল ভিডিও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যানিমেশন মডেলটা যে কোনো অ্যানিমেশন যেগুলো হয় আর কি 3D হোক বা 2D, সেগুলো যদি ঝাপসা ভাব বা কোয়ালিটি যদি লো থাকে তোমরা কিন্তু এই অ্যানিমেশন মডেলকে ব্যবহার করে যে কোনো অ্যানিমেশনকে এনহ্যান্স করে নিতে পারবে এবং দেখতে সুন্দর করতে পারবে। এবং দেখতে পাচ্ছ কালারাইজ মডেল, এই মডেলকে ইউজ করে তোমরা দেখতে পাচ্ছ একটা স্যাম্পল ভিডিও কিন্তু বাম দিকে শো করছে। তোমাদের কাছে যদি কোনো পুরোনো দিনের সাদা কালো ভিডিও যদি থেকে থাকে তো তোমরা কালারাইজে রূপান্তর
সুন্দর করে নিতে পারবে খুব সহজেই কালারাইজ মডেলকে ইউজ করে। এবং তারপরে যেটা রয়েছে কালার ইনহ্যান্সমেন্ট মডেল, মানে হচ্ছে তোমার ভিডিওর মধ্যে যে কালারটা আছে সেই কালারটাকে আরো বুস্ট করে নিতে পারবে এবং দেখতে সুন্দর লাগবে সেরকম মতন কালারাইজ করে নিতে পারবে তোমার ভিডিও ফুটেজটিকে। এবং যেটা রয়েছে ফ্রেম ইন্টারপোলেশন মডেল, এই মডেলকে ইউজ করে তোমরা তোমাদের ভিডিওতে যদি ফ্রেম রেট খুব কম যদি থেকে থাকে তো তোমরা তোমাদের ভিডিওর ফ্রেম রেট কিন্তু বাড়িয়ে নিতে পারবে। তোমার ভিডিওটা যদি কেটে কেটে মতন হয় তো সেটাকে স্মুথ প্লে হবে। তো এটা কিন্তু অনেক কাজের। এবং স্টেবিলাইজ মডেল, এটাও তোমাদেরকে দেখাবো আজকে। যদি তোমাদের কাছে কোনো আনস্টেবল ভিডিও যদি তোমাদের কাছে থাকে, ধরো তুমি হাঁটাতে তুমি ধরো ভিডিও রেকর্ড করেছো, তো সেই তোমাদের ক্যামেরাটা কিন্তু যে ভিডিওটা রেকর্ড করেছে সেই ভিডিওটা কিন্তু আনস্টেবল, সেক্ষেত্রে কিন্তু এই মডেলকে ইউজ করে তোমরা তোমাদের ভিডিও ফুটেজকে স্টেবল করে নিতে পারবে। এবং নিচেতে যেটা রয়েছে লো লাইট এনহ্যান্সমেন্ট মডেল, মানে হচ্ছে তোমাদের যদি কোনো ভিডিওর মধ্যে যদি লো লাইট যদি থেকে থাকে, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় তোমাদের যদি ভিডিও কোথাও শুট করেছো বা হতেই পারে তোমাদের ভিডিওর মধ্যে লো লাইট কম থাকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই লো লাইট এনহ্যান্সমেন্ট মডেলকে ইউজ করে কিন্তু তোমাদের ভিডিওকে লাইটটাকে এনহ্যান্স করে নিতে পারবে এবং বুস্ট করে নিতে পারবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ একটা স্যাম্পল ভিডিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো তোমাদেরকে সমস্ত টুলগুলো সম্বন্ধে পরিচয় করিয়ে দিলাম যে এই টুলগুলোকে ইউজ করে এনহ্যান্স করতে পারবো যে কোনো ভিডিওকে দারুণ ভাবে। এই ভিডিওটা কিন্তু খুব ঘোলাটে টাইপের এবং ঝাপসা পাড়া রয়েছে। এই ভিডিওটাকে আমরা এই ফেস মডেলকে ইউজ করে এটাকে আমরা ঝাপসা ভাবটাকে দূর করে ফেলবো। এই শার্পেন মডেলটা সিলেক্ট করা আছে, দেখো যে টিক মার্ক করা আছে, এই শার্পেন মডেলটা সিলেক্ট করা থাকবে। এখানে প্রিভিউ ইফেক্ট এখানে ক্লিক করব। বাঁ দিকের ভিডিওটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও এবং ডান দিকের ভিডিওটা এই হিট বা ভিডিও ইনহ্যান্সার কিন্তু ইনহ্যান্স করে দিয়েছে ফেস শার্পনেস মডেলকে ইউজ করে। তো এইদিকে দেখো বাঁ দিকের ভিডিওটার রেজুলেশন কিন্তু 742x390 এবং ফেস শার্প মডেলের মাধ্যমে ইনহ্যান্স করার যে রেজুলেশনটা সেটা কিন্তু 3840x2160 4K রেজুলেশনে তৈরি করে দিয়েছে। আমরা যদি এটাকে একটু জুম করি এখানে তাহলে বুঝতে পারবো, দেখো এইদিকের বেবিটার মুখটা কিন্তু কতটা ঝাপসা এবং এইদিকের বেবিটার মুখটা দেখো কত স্পষ্ট এবং ক্লিয়ার এবং প্রত্যেকটা চুলও কিন্তু বোঝা যাচ্ছে। এবং এইদিকে দেখো মহিলাটার যে চুলটা সেই চুলটা কিন্তু কত ঘোলাটে টাইপের এবং এদিকেরটা দেখো কত শার্প। এবং আমরা যদি এটাকে প্লে করি এবং এখানে দেখো আমরা যদি জুম করি তো দেখো এই জায়গাটা যে কতটা শার্প এবং কতটা মসৃণ হয়েছে তখন এটা বুঝতে পারবে। খুবই সহজে কিন্তু এখানে ইনহ্যান্স করে ফেললো হিট পা ভিডিও ইনহ্যান্সার। তো আমরা যদি এক্সিট প্রিভিউ চলে যাই এবং এরপর আমরা যখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার আগে কিন্তু আমাদেরকে এই ভিডিওর ফাইলটা কোথায় সেভ হবে সেটাকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য এইদিকে দেখতে পাচ্ছ একটা সেটিংস এর মতন আইকন রয়েছে, সেটিংস এর আইকনে ক্লিক করবে এবং রেজুলেশন যেন 4K থাকে। ওকে, এখান থেকে অনেকগুলো অপশন আছে, 100%, 200%, 400%। তো এখান থেকে আমি বলবো 4K তে করে নেবে এবং ফরম্যাট MP4 এ থাকবে। ওকে, এবং সেভ টু যেটা রয়েছে তোমরা যেখানে তোমাদের ভিডিও ফাইলটিকে সেভ করতে চাইছো সেটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার ভিডিও ফাইলটি সেভ করবো যেখানটা আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি, তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এটা আগে সিলেক্ট করে নিবে, তারপরে কিন্তু তোমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করবো এবং এক্সপোর্ট হতে একটু সময় নেবে, তারপরেই দেখো আমাদের কাছে কিন্তু ভিডিওটা চলে আসবে। তো দেখো আমাদের কাছে ব্লারি যে ভাবটা বা ঝাপসা ভাবের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু ইনহ্যান্স করে কমপ্লিট হয়ে গেছে। এবং এখন রাত্রে বেলাতে রেকর্ড করার জন্য এটা কিন্তু খুবই নয়েজি একটা ভিডিও রয়েছে। তো এই ভিডিওটাকে কিভাবে আমরা ইনহ্যান্স করব, তো সেটার জন্য আমরা আবার ভিডিওটাকে ইম্পোর্ট করে নেব ওইখানে। তো দেখো ভিডিওটা কিন্তু আমরা ইম্পোর্ট করে নিয়েছি এবং ফেস মডেল থেকে আমরা চলে আসবো জেনারেল ডিনয়েজ মডেলে। তো জেনারেল ডিনয়েজ মডেলে এসে আমরা কোয়ালিটি চুজ করব এবং কোয়ালিটি দেবো এবং এক্সপোর্টে ক্লিক করব। তো দেখো আমাদের কাছে কিন্তু ভিডিওটা ইনহ্যান্স হয়ে গেছে। ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ কত লো কোয়ালিটি এবং নয়েজ রয়েছে এবং এটা ইনহ্যান্স করার পর ভিডিওটার কোয়ালিটিটা জাস্ট দেখো, জাস্ট অ্যামেজিং। এরপর আমরা দেখবো ধরো কোনো জায়গাতে তুমি ভিডিও করেছো এবং সেটা স্টেবল ভিডিও নয়, আনস্টেবল। তো সেই ভিডিওটাকে কিভাবে স্টেবল করতে হয় সেটা দেখবো। তো তার জন্য আমরা ইম্পোর্ট ফাইলে ক্লিক করে আমরা কিন্তু আবারও ভিডিও ফাইলটিকে ইম্পোর্ট করে নেবো। এখানে আমি একটা ভিডিও ফাইল নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই ভিডিও ফাইলটা এখানে আনস্টেবল কিন্তু রয়েছে, ভিডিও ফাইলটি স্টেবল কিন্তু নেই। তো দেখতে পাচ্ছ কেমন ঝাঁকানি হচ্ছে এবং নড়চড় হচ্ছে। এর জন্য আমরা ডান দিকে চলে আসবো স্টেবল মডেল। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাউনলোড অপশন রয়েছে, তো ডাউনলোড আমরা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেল, সাথে সাথে আমরা এখানে ক্লিক করতেই তো আমরা এখানে স্টেবল মডেলে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করতে কিন্তু আমাদের কাছে ভিডিওটা কিন্তু ইনহ্যান্স হতে শুরু করে দেবে এবং আমাদের ভিডিওটাকে স্টেবল করে দেবে। তো এটা করুক, তারপর তোমাদেরকে আমি আবার ফিরে এসে দেখাচ্ছি। তো দেখো ভিডিওটা কিন্তু আমাদের কাছে স্টেবল হয়ে গেছে এবং আমাদের কাছে কিন্তু সেভ হয়ে গেছে। এরপর আমরা যে কোনো ভিডিও থেকে আমরা কিভাবে সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমরা
আমরা রিমুভ করতে পারবো সেটা দেখবো। তো এর জন্য আমরা এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে চলে আসবো এবং ইম্পোর্ট ফাইলে ক্লিক করে আমরা কিন্তু আমাদের ভিডিও ফাইলটিকে চুজ করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে ভিডিও ফাইলটি কিন্তু চলে এসেছে এবং বিই ট্রান্সপারেন্ট, আমরা যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখতে চাই তাহলে এইরকমই থাকবে এবং ব্যাকগ্রাউন্ড ব্লার যদি করতে চাও সেটাও হবে এবং তোমরা যদি চাও যে যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাও তোমরা এখান থেকে কালারও দিতে পারবে, ব্যাকগ্রাউন্ড ফিল্ডে ক্লিক করে ইমেজও দিতে পারবে। এখান থেকে তোমার যদি এক্সটার্নাল কোনো যদি ইমেজ যদি দিতে চাও এই কাস্টম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে তোমরা ইমেজ আপলোড করে দিতে পারো এবং প্যাটার্ন দেওয়া আছে এগুলো তোমরা ব্যাকগ্রাউন্ডে লাগাতে পারো। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে গ্রিন দিয়ে দিলাম এবং গ্রিনটা সিলেক্ট করে দিয়ে প্রিভিউ এ ক্লিক করলাম। এখানে ফ্রেমগুলো কিন্তু আমাদের কাছে রেডি হচ্ছে এবং এখানে দেখাচ্ছে যে 60টা ফ্রেম তৈরি হবে। তো দেখো এখানে ফ্রেমগুলো তৈরি হয়ে যাক এবং তারপরে আমরা এক্সপোর্টে ক্লিক করব। তো দেখো আমাদের কাছে কিন্তু ফ্রেম তৈরি হয়ে গেছে 60টা ফ্রেম। তো এরপর আমরা কিন্তু এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করলাম। তো দেখো আমাদের কাছে সাকসেসফুল হয়ে গেছে এবং ওপেন দ্য ফাইলে ক্লিক করব এবং ফাইলে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের কাছে রিমুভ করে দিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড যেটা গ্রিন কালার দিয়েছিলাম সেই গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড করে দিয়েছে। তো এরপর যেটা দেখাবো তোমাদের ফুটেজে স্কাইকে রিপ্লেস করতে যাও, আকাশটাকে যদি রিপ্লেস করতে যাও তখন কিন্তু তোমরা এই ম্যাজিক স্কাই চলে আসবে এবং এখানে ক্লিক করবে এবং ইম্পোর্ট ফাইলে ক্লিক করে তুমি তোমাদের ফাইলটাকে চুজ করে দেবে। তো দেখো আমি ফাইলটাকে চুজ করলাম, তো নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে এন্ড নেক্সটে। তো দেখো এখানে কিন্তু আমাদের কাছে ফুটেজটি এবং এদিকে ভিডিওটি রয়েছে এবং এদিকে তোমাদের এক্সটার্নাল যদি কোনো আকাশের ইমেজ যদি থেকে থাকে তো সেই আকাশের ইমেজটা কিন্তু তোমরা এখানে ইনপুট করে তোমাদের আকাশটা রিপ্লেস করে দিতে পারো এবং স্যাম্পল ইমেজ যেখানে রয়েছে দেখতে পাচ্ছ এই স্যাম্পল ইমেজ থেকে তোমরা কিন্তু সেই ইমেজ নিতে পারো যেগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ। এই ইমেজগুলো কিন্তু তোমার আকাশে রিপ্লেস করে দেবে। আর তোমরা যদি চাও যে স্যাম্পল ভিডিও হিসাবে তো স্যাম্পল ভিডিও হিসাবে এগুলো নিতে পারো। তো দেখতে পাচ্ছ অনেকগুলোই কিন্তু রয়েছে। তো আমি এখানে এই ভিডিওটা চুজ করছি এবং এক্সপোর্টে ক্লিক করব। তো দেখো এখানে আমাদের কাছে আবারও স্কাইটাকে কিন্তু রিপ্লেস করে দেবে এই এআইটা। তো দেখো ভিডিওটা কিন্তু আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে, স্কাইটাকে রিপ্লেস করে দিয়েছে। তো দেখো খুব সহজে কিন্তু কত সুন্দর স্কাইটা ছিল এক ধরনের আর হয়ে গেল আর এক ধরনের খুব সহজে। এরপরে যেটা রয়েছে ভিডিও রেপার। ভিডিও রেপারের মধ্যে তোমাদের কাছে যদি কোনো ভিডিওর কোনো খারাপ হয়ে যদি থেকে থাকে দেখতে পাচ্ছ কোনো ল্যাগ হয়ে যদি থেকে থাকে বা লস হয়ে থাকে এইরকম ধরনের যদি কোনো প্রবলেম হয়ে যদি থেকে থাকে তোমাদের ভিডিও কারেকশন যদি করতে হয় তো তোমাদের ভিডিওর মধ্যে যত ধরনের প্রবলেম আছে সব কিন্তু এখান থেকে তোমরা কিন্তু সেটাকে রিস্টোর করে নিতে পারবে। আর তুমি যদি না জেনে থাকো যে তোমার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এর জন্য এখানে দেখতে পাচ্ছ একটা বাটন রয়েছে ইন্টেলিজেন্ট ডিটেক্টর অ্যান্ড রিপেয়ার। এইখানে ক্লিক করে তুমি তোমাদের ভিডিও ফাইলটি আপলোড করে দেবে এবং এই এআইটা নিজেই বুঝে যাবে যে তোমার ভিডিওর মধ্যে কোন কোন জিনিসগুলো ভুল আছে এবং কোন কোন জিনিসগুলো ঠিক করতে হবে। তোমার ভিডিও কিন্তু একদম রিপেয়ার হয়ে যাবে খুব সহজে। তো এই এআইটার লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে। তোমরা কিন্তু ওখান থেকে লিংকে ক্লিক করে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে কিন্তু কাজ করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে কোনো ইন্টারনেট যোগ ছাড়াই কিন্তু এই এআইটাকে খুব সহজে ব্যবহার করতে পারবে। তো প্রথমে আমরা যেটা এনহ্যান্স করলাম ব্লারি কোনো ভিডিও ইফেক্ট যদি থেকে থাকে তো সেই ব্লারি ইফেক্টটাকে তোমরা কিভাবে রিমুভ করে ফেলতে পারবে এবং তারপরে দেখালাম যে তোমার ভিডিওর মধ্যে যদি কোনো নয়েজ যদি থেকে থাকে তো সেই নয়েজটাকে কিভাবে রিমুভ করবে এবং এরপরে যেটা দেখালাম আনস্টেবল কোনো ভিডিও যদি থেকে থাকে তোমরা কিভাবে সেটাকে স্টেবল ভিডিওতে রূপান্তর করতে পারবে এবং এরপরে যেটা দেখালাম তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে খুব সহজে রিমুভ করে ফেলতে পারবে এই এআইটাকে ব্যবহার করে। তারপরে যেটা দেখালাম কিভাবে যে কোনো ভিডিওর স্কাইকে তোমরা রিপ্লেস করে দিতে পারবে। এরপরে যে জিনিসটা তোমাদেরকে বললাম ইন্টেলিজেন্ট ডিটেক্টর অ্যান্ড রিপেয়ারকে ব্যবহার করে তোমরা কিন্তু তোমাদের ভিডিওকে রিপেয়ার করে নিতে পারবে খুব সহজে তোমাদের ভিডিওর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে হিট বা ভিডিও ইনহ্যান্সারকে ব্যবহার করে তুমি তোমার ভিডিওর মধ্যে অনেক রকমের কাজ করে নিতে পারবে, তাও আবার উইদাউট ইন্টারনেট। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না এবং নিচে কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও আর যারা চ্যানেলটি এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজাতে ভুলো না। তো দেখাচ্ছে পরবর্তী নেক্সট কোনো ধামাকাদার একটা ভিডিওতে। আজকের মতন বাই।